সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ইসিকে সাংবিধানিক আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। একই দিন সিইসির সাথে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। রফিক মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক, এরকম কখনো আগে হয় না। একই দিন বিকেলে জামায়াতের নারী প্রতিনিধিদের সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বলা হয়, জামায়াতের সমর্থন দেখে একটি দল অস্থির ও অসুস্থ সমালোচনা করছে। বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না, কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসির দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে বলেও জানান তিনি। আইনি ভিত্তি পাবে, এটি গণভোট আছে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।